পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, হে মুত্তাকিগণ, তোমরা আমি আল্লাহর নিকট তাওবা করো। কেমন তাওবা? তাওবায়ে নাসুহা। আমরা সমাজের মধ্যে আমরা 80% মানুষ তাওবা বলতে ইস্তেগফার পড়ি। যখন বলা হয় তাওবা করেন, এই ভুলটা করছেন, তাওবা করেন, তখন আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ বলেন। এখানে ইস্তেগফার পড়ি আমরা, কিন্তু তাওবা কি জিনিস? তাওবা শব্দের অর্থ হলো তাবা ইয়াতুবু বাবে নাসরা ইয়ানসুরু মাজদার থেকে এসেছে। এর অর্থ হলো ফিরে আসা। কি করা? ফিরে আসা। আপনি যে গুনাহটা করতেন, যেই মন্দ কাজটা করতেন, ওই মন্দ কাজ থেকে ফিরে আসাকে বলা হয় তাওবা। সুবহানাল্লাহ বলেন। আপনি যে মন্দটা করছেন, সেই মন্দ কাজ ছেড়ে ফিরে আল্লাহর দরবারে এসে নিজেকে আত্মসমর্পণ করার নাম হলো তাওবা। আর যখন ফিরে আসবেন তখন আপনার কাজ হলো আল্লাহর কাছে ওই ভুলের জন্য প্রায়শ্চিত্ত চেয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের মধ্যে সমাজে একটা সবচেয়ে কমন ভুল হলো, আমরা যে ভুলটা করি, যে গুনাহটা করি, ওইটাকে আমরা পরিত্যাগ করি না। আমরা কি করি না? পরিত্যাগ করি না। কেউ মনে করেন সে ঘুষ খাইতো, অথবা সুদে টাকা লাগাইতো, অথবা মন্দ কোনো কাজ করত। সে মন্দের জন্য যখন বলা হয় আপনি যেটা করছেন সেটা ভুল, আপনি যেটা করছেন সেটা ভুল, আপনি আল্লাহর কাছে কি করেন? তাওবা করেন। তখন আমরা তাওবা দ্বারা বুঝিটা কি? ইস্তেগফার। আসলে ইস্তেগফারের প্রথম কাজ হলো, ইস্তেগফারের যে তাওবা দ্বারা আমরা যে জিনিসটা আগে হাসিল করব সেটা হলো, 1 নাম্বার আমরা গুনাহটাকে ছাড়তে হবে, গুনাহকে ছাড়তে হবে। 2 নাম্বার আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করতে হবে। ওই পরিপূর্ণ ইখলাসের সাথে ফিরে আসাকে বলা হয় তাওবায়ে নাসুহা। এই তাওবায়ে নাসুহার চমৎকার ব্যাখ্যা করেছেন আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি। তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে তাওবাতান নাসুহার এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন তাওবাতান সাদিকাতান জাযিমা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের, আল্লাহ তাআলার এই আয়াতে কারিমের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন তাওবাতান সাদিকাতান জাযিমা। ওই তাওবা পরিপূর্ণ তাওবা, সত্য তাওবা, দৃঢ় তাওবা, যেই তাওবা দ্বারা এমনভাবে স্থির করেছে নিজেকে যে আমি যে গুনাহটা করেছি, যেই ভুলটা করেছি, ওই ভুলের দিকে আর ফিরে যাব না। আমি চিরতরে ওই ভুল থেকে ফিরে এসেছি, গুনাহ থেকে ফিরে এসেছি। ফিরে এসে আল্লাহর দরবারে রোনাজানি করার নাম তাওবায়ে নাসুহা। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা তাওবা কখন করে মানুষ জানেননি? তাওবা যখন আমরা, আমাদের অনেকগুলো তাওবা করার মধ্যে ভুল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সেগুলোর ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما। سبحان الله বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم। যারা নিজে ভুল করার পরে নিজের ভুলটা বুঝে আল্লাহর কাছে তাড়াতাড়ি তাওবা করে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাদের তাওবা গ্রহণ করেন।
আবার আমরা তাওবার সিস্টেম হলো আমরা এমনভাবে তাওবা করি, যখন সারা জীবন নাফরমানি করি, সারা জীবন নাফরমানি করার পরে যখন আমাদের জীবন যায় যায় অবস্থায় বিছানার মধ্যে পড়ে যাই, মুমূর্ষ অবস্থায় পড়ে যাই, একেবারে কথা বলতে পারে না, তখন মসজিদ থেকে হুজুর নিয়ে তখন আমরা তাওবা পড়াই, ঠিক না বলেন? তাওবা কি ওই মূর্ছ অবস্থার জন্য না, সুস্থ অবস্থায় যে ভুলগুলো আমরা করতাম ওই ভুলগুলো থেকে ফিরে আসার জন্য হলো তাওবা। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের তাওবার ক্রাইটেরিয়া পদ্ধতিটা সম্পূর্ণ ভুল। আমরা সুস্থ অবস্থায় ভাবতে হবে যে আমি যে ভুলগুলো করছি সেইগুলো থেকে ফিরে আসা, এই ফিরে এসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার নামই হলো তাওবা। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও তাকাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি বিভোর হয়ে রাসূল নামের দুরূদ পড়ে যাই। আমি বিভোর হয়ে রাসূল নামের দুরূদ পড়ে যাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ বলো বন্দে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বলো বন্দে আল্লাহ আল্লাহ বলো জিকিরে আল্লাহ করতে हुए राहे जन्नत चलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله পাক রব্বুল আলামিন আল্লাহ পেয়ারা কান্দি আল্লাহ এই যুব সমাজ কর্তৃক সরকার বাড়ি যুব সমাজ কর্তৃক আয়োজিত এই অক্লান্ত পরিশ্রমের আল্লাহ এমন একটি সুন্দর বাগান আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরিশ্রম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি সুন্দর আয়োজন করেছেন আল্লাহ কারো আব্বা আছে আম্মা নাই আম্মা আছে আব্বা নাই আল্লাহ অনেকে হাত বাড়িয়েছেন আব্বাও নেই আম্মাও নেই দয়া করে মায়া করে আমাদের আব্বা আম্মার জীবনের সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন ওগো রব্বে করিম আমাদের মা বাবা কত কষ্ট করে লালন পালন করে আল্লাহ যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে শায়িত হয়েছেন জানি না এই শীতের দিনে এই অন্ধকার কবরে কিভাবে আছেন কিভাবে থাকেন আল্লাহ যেই ঘরের মধ্যে আলো নাই বাতাস নাই বিছানা নাই আল্লাহ নাই নাই কিচ্ছু নাই আল্লাহ ওই ঘরের মধ্যে কিভাবে আব্বা শুয়ে আছে কিভাবে আম্মা শুয়ে আছে গো আল্লাহ এই সরকার বাড়ির আল্লাহ এই পর্যন্ত যত মুরব্বিয়ানি কেরাম বিন্দু পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরে শায়িত হয়েছেন প্রত্যেকের পক্ষ থেকে ক্ষমা চাই তাদেরকে ক্ষমা করে তাদের কবরটাকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সরকার বাড়ি আমার সাথে এমন ভাবে সম্পর্ক বাবার দিক থেকেও মার দিক থেকেও আল্লাহ আল্লাহ এই পরিবার হলো আমার আল্লাহ বংশ গো আল্লাহ আল্লাহ এই বংশের আল্লাহ আমি একজন সদস্য হই আল্লাহ আমাদের পূর্বপুরুষ সকলের জন্য মামার বাড়ির দিক থেকেও বাবার বাড়ির দিক থেকেও আল্লাহ সকলেই আমার আত্মীয় স্বজন যারা যারা আল্লাহ বিন্দু পরিমাণ ঈমান নিয়ে আল্লাহ চিরদিনের জন্য অন্ধকার কবরে শায়িত হয়েছেন আল্লাহ তাদের পক্ষ থেকে ক্ষমা চাই দয়া করে আল্লাহ আল্লাহ এই সরকার বাড়ির যতগুলো আল্লাহ আল্লাহ মুরব্বিয়ানে কেরাম অন্ধকার কবরে শায়িত হয়েছেন প্রত্যেকের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন বিশেষ করে আল্লাহ আল্লাহ গোপালনগর কবরস্থানে আল্লাহ যতগুলো লাশ শায়িত হয়েছেন আজ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি কবরের আযাব বন্ধ করে দেন তাদের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ এই মাইকের আওয়াজ যতটুকু আওয়াজ যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আওয়াজের এরিয়ার ভিতরে যতগুলো কবরস্থান আছে আজকের এই মাহফিলের উসিলায় আল্লাহ এই কবরের আযাবগুলো বন্ধ করে দেন আল্লাহ তাদের কবরগুলোর মধ্যে জান্নাতের নাজ নিয়ামত দিয়ে তাদেরকে আপনি খুশি করিয়ে দেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি
صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه ونور عرشه محمد وآله وصحبه أجمعين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে বলি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ভালো আছেন? বসেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মোতাবাররাকা পবিত্র মজলিসে আসার বসার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ রব্বুল আলামিন সেই সুযোগটুকু দয়া ভিক্ষা দান করেছেন। তাই অবনত চিত্তে হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতি উজাড় করে মহান রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চাইতে অসংখ্য অগণিত বেশি দুরূদ ও সালাম আফতাবে নবুয়ত শাহানশাহে রিসালাত হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা গুনাহগারদের পক্ষ থেকে লক্ষ কোটি বার দুরূদ এবং সালাম কবুল এবং মঞ্জুর করুক। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সময়ের স্বল্পতার কারণে এদিক সেদিক আর আলোচনায় এদিক সেদিক মূল ঘোরাবো না, মূল আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ। আপনারা একটু ধৈর্যের সাথে একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন এবং আমার জন্য মন ভরে দোয়া করবেন, যেন আমি আপনাদের জন্য দোয়া করার জন্য যোগ্য উত্তরসূরি যোগ্য হতে পারে। আলেমে রব্বানি হাক্কানি হিসাবে আল্লাহর প্রিয় মকবুল হিসাবে আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করেন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একটা জবানও বন্ধ রাখবেন না। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ বলেন। এই আওয়াজে মানে না, আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহ, আল্লাহর নিকট তাওবা করো, তাওবাতান নাসুহা, তাওবায়ে নাসুহা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নিকট তাওবা করো। ঈমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর নিকট তাওবা করো। কেমন তাওবা? তাওবায়ে নাসুহা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাওবার নির্দেশ দিয়েছেন। এখন আসেন, আমরা সমাজের মধ্যে একটা ভুলের মধ্যে থাকি। আমরা যখন তাওবার কথা বলি তখন আমরা তাওবা মানে ইস্তেগফারটাকে বুঝি। যখন তাওবার কথা বলা হয় তখন আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি। সকলে আমার সাথে পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ,
আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ বলে যায় আমাকে দিও ঠাই, যদি পথ বলে যায় আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারগণ, হে মুত্তাকিগণ, তোমরা আমি আল্লাহর নিকট তাওবা করো। কেমন তাওবা? তাওবায়ে নাসুহা। আমরা সমাজের মধ্যে আমরা 80% মানুষ তাওবা বলতে ইস্তেগফার পড়ি। যখন বলা হয় তাওবা করেন, এই ভুলটা করছেন, তাওবা করেন, তখন আমরা পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ বলেন। এখানে ইস্তেগফার পড়ি আমরা, কিন্তু তাওবা কি জিনিস? তাওবা শব্দের অর্থ হলো তাবা ইয়াতুবু বাবে না সরায়াং শুরু মাজদার থেকে এসেছে। এর অর্থ হলো ফিরে আসা। কি করা? ফিরে আসা। আপনি যেই গুনাহটা করতেন, যেই মন্দ কাজটা করতেন, ওই মন্দ কাজ থেকে ফিরে আসাকে বলা হয় তাওবা। সুবহানাল্লাহ বলেন। আপনি যেই মন্দটা করছেন সেই মন্দ কাজ ছেড়ে ফিরে আল্লাহর দরবারে এসে নিজেকে আত্মসমর্পণ করার নাম হলো তাওবা। আর যখন ফিরে আসবেন তখন আপনার কাজ হলো আল্লাহর কাছে ওই ভুলের জন্য প্রায়শ্চিত্ত চেয়ে আল্লাহর কাছে ওই ভুলের প্রায়শ্চিত্ত চেয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের মধ্যে সমাজে একটা সবচেয়ে কমন ভুল হলো আমরা যে ভুলটা করি, যে গুনাহটা করি, ওইটাকে আমরা পরিত্যাগ করি না। আমরা কি করি না? পরিত্যাগ করি না। কেউ মনে করেন সে ঘুষ খাইতো, অথবা সুদে টাকা লাগাইতো, অথবা মন্দ কোনো কাজ করত। সে মন্দের জন্য যখন বলা হয় আপনি যেটা করছেন সেটা ভুল, আপনি যেটা করছেন সেটা ভুল, আপনি আল্লাহর কাছে কি করেন? তাওবা করেন। তখন আমরা তাওবা দ্বারা বুঝিটা কি? ইস্তেগফার। আসলে ইস্তেগফারের প্রথম কাজ হলো, ইস্তেগফারের যে তাওবা দ্বারা আমরা যে জিনিসটা আগে হাসিল করব সেটা হলো 1 নাম্বার আমরা গুনাহটাকে ছাড়তে হবে, গুনাহকে ছাড়তে হবে। 2 নাম্বার আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করতে হবে। ওই পরিপূর্ণ ইখলাসের সাথে ফিরে আসাকে বলা হয় তাওবায়ে নাসুহা। এই তাওবায়ে নাসুহার চমৎকার ব্যাখ্যা করেছেন আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি। তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে তাওবাতান নাসুহার এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন তাওবাতান সাদিকাতান জাযিমা। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের, আল্লাহ তাআলার এই আয়াতে কারিমের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন তাওবাতান সাদিকাতান জাযিমা। ওই তাওবা পরিপূর্ণ তাওবা, সত্য তাওবা, দৃঢ় তাওবা, যেই তাওবা দ্বারা এমনভাবে স্থির করেছি নিজেকে যে আমি যে গুনাহটা করেছি, যেই ভুলটা করেছি, ওই ভুলের দিকে আর ফিরে যাব না। আমি চিরতরে ওই ভুল থেকে ফিরে এসেছি, গুনাহ থেকে ফিরে এসেছি। ফিরে এসে আল্লাহর দরবারে রোনাজানি করার নাম তাওবায়ে নাসুহা। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা তাওবা কখন করে মানুষ জানেননি? তাওবা যখন আমরা, আমাদের অনেকগুলো তাওবা করার মধ্যে ভুল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সেগুলোর ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন ثم يتوبون
فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما سبحان الله বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম যারা নিজে ভুল করার পরে নিজের ভুলটা বুঝে আল্লাহর কাছে তাড়াতাড়ি তাওবা করে সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ তাদের তাওবা গ্রহণ করেন আবার আমরা তাওবার সিস্টেম হলো আমরা এমনভাবে তাওবা করি যখন সারা জীবন নাফরমানি করার পরে যখন আমাদের জীবন যায় অবস্থায় বিছানার মধ্যে পড়ে যায় মুমূর্ষ অবস্থায় পড়ে যায় একেবারে কথা বলতে পারে না তখন মসজিদ থেকে হুজুর নিয়ে তখন আমরা তাওবা পড়াই ঠিক না বলেন তাওবা কি ওই মুমূর্ষ অবস্থার জন্য না সুস্থ অবস্থায় যে ভুলগুলো আমরা করতাম ওই ভুলগুলো থেকে ফিরে আসার জন্য হলো তাওবা সুবহানাল্লাহ বলেন কিন্তু আমাদের তাওবার ক্রাইটেরিয়া পদ্ধতিটা সম্পূর্ণ ভুল আমরা সুস্থ অবস্থায় ভাবতে হবে যে আমি যে ভুলগুলো করছি সেইগুলো থেকে ফিরে আসা এই ফিরে এসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার নামই হলো তাওবা আর আমরা তাওবা করি কখন যখন বিছানায় পড়ে সারি একদম এমন অবস্থায় পড়ি আর নড়তে পারি না চড়তে পারি না আমাদের জেহেন মস্তিষ্ক যখন অচল হয়ে যায় অবস্থা আপন সন্তানকে চিনে না তখন তাড়াতাড়ি না হুজুর ধরে বলেন যে আপনি পড়েন মুখে মুখে ওইটা তো তওবার সময় না তওবার সময় হচ্ছে যখন আমি সুস্থ আছি সেই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما الله أكبر বলেন এর আগের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যখন বান্দা গুনাহ করে তখন আল্লাহর কাছে তাড়াতাড়ি তওবা করে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ ওই বান্দার গুনাহকে ক্ষমা করে দেন তওবাকে কবুল করেন কিন্তু আমরা দ্বিতীয় আয়াতের মধ্যে বলেছেন আর কিছু কিছু আছে ওয়া ইযা হাদারা আহাদাহুমুল মাউত আর মৃত্যুটা যখন চলে আসে একবারে নাকের ডগায় মনে হয় আজরাইলটা বিছনার মধ্যে বসে আছে তখন আমরা তাড়াতাড়ি হুজুর খুঁজি তওবা করানোর জন্য কিন্তু না ওই সময়টা তো তওবার জন্য না ওই সময়টা তো তওবার জন্য না তওবার সময় হলো যখন সুস্থ থাকে যখন ভালো থাকে আল্লাহর দরবারে সেজদা দিতে পারবে সুস্থ আছে ভালো আছে অতীতের গুনাহগুলোর জন্য অনুতপ্ত হয়ে অতীতের গুনাহগুলোর জন্য অনুতপ্ত হয়ে ব্যথিত হয়ে আল্লাহর দরবারে নিজেকে আত্মসমর্পণ করে ক্ষমা চাওয়ার নাম হলো তওবা সুবহানাল্লাহ বলেন আমাদের তওবার সিস্টেম কি আছে ভুল আছে তওবা নাসুহা হলো পরিপক্ক তওবা যেই তওবাটা হলো মকবুল যেটাকে লা তুরাদ্দু যেটাকে ফিরিয়ে দেওয়া হয় না ওই তাওবা নাসুহার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন সুবহানাল্লাহ বলেন আপনারা কি ঘুম ধরে গেছে নাকি আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাওবাকারী বান্দাকে পছন্দ করেন ভালোবাসেন সুবহানাল্লাহ বলেন তাহলে আমরা তাওবা করব কিনা
তাওবা করব অতীতের গুনাহগুলোর জন্য, অতীতের গুনাহগুলোকে চিরদিনের জন্য, সারা জীবনের জন্য একেবারে ছেড়ে দেব, ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব একেবারে ইখলাসের সাথে, দৃঢ়তার সাথে। সেটা তখন হয়ে যাবে তাওবায়ে নাসুহা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাওবার গুরুত্ব দিয়ে আরো বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তোমরা আল্লাহ পাকের প্রশংসামূলক তাসবিহগুলো পাঠ করো, ওয়াস্তাগফির, এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো, ইন্নাহু কানা তাওয়াবা। তোমরা যদি পরিপূর্ণতা ইখলাসের সাথে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারো, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, ইন্নাহু কানা তাওয়াবা, তিনি তোমাদের তাওবা গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা। হে মানুষগণ, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ফাইন্নী আতুবু, আমার রাসূল বলেন, আমি আল্লাহর রাসূলের জীবনে কি কোনো গুনাহ আছে নাকি? আল্লাহ রসুলের জীবনে কি কোনো গুনাহ আছে নাকি? নবী রসুলদের জীবনে কোনো গুনাহ নাই। আল আম্বিয়াউ হুমুল মাসুমুন, প্রত্যেক নবীগণ হলেন মাসুম, তাদের জীবনে কোনো গুনাহ নাই, তাদের জীবনে কোনো ভুল নাই। আর যেগুলো হয় সেগুলো হলো সাহু সেজদার মতো। সাহু সেজদা হওয়ার কারণে নামাজের মধ্যে যখন ওয়াজিব তরক হয়ে যায়, তখন ওয়াজিব তরক হওয়ার কারণে সেজদা দুইটা বেড়ে যায়। তো তদ্রূপ তাদের জীবনের মধ্যে যেগুলো ভুল হয়, এগুলো হলো তাদের মর্যাদাটাকে আল্লাহ বৃদ্ধি করার জন্য পদ্ধতি ব্যবহার করেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আদম আলাইহিস সালামের দিকে তাকান, উনি গন্ধম ফল খাইছেন বিদায়ে দুনিয়ার মধ্যে নবী খেতাব পাইছেন, জান্নাতে কিন্তু তিনি নবী ছিলেন না। সুবহানাল্লাহ। এরকম ভাবে অসংখ্য নবীদের জীবনের দিকে তাকান, তাদের ছোট ছোট ইস্তেহাদি ভুল যেটাকে বলা হয়, এটার মধ্যে কোনো গুনাহ নাই। এটার মধ্যে কি হয় না? গুনাহ হয় না। মুজতাহিদ যারা হয়, ইজতিহাদকারী, যেনারা সংস্কারক হন, তাদের ভুল যদি হয় তাহলে একটা জিনিস সংশোধন করতে গিয়ে তাদের গবেষণার মধ্যে যদি ভুল হয় তাহলে সব একটা, আর যদি সঠিক হয় তাহলে সব দুইটা। সুবহানাল্লাহ। তাদের কোনো গুনাহই হয় না। সুবহানাল্লাহ। আর নবীদের ব্যাপারে তো আল আম্বিয়া হুমুল মাসুমুন, প্রত্যেক আম্বিয়া আলাইহিস সালামগণ হলেন মাসুম। সুবহানাল্লাহ বলেন। যে কথাটা বলছিলাম, আল্লাহর হাবিব বলেন, ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররা। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দৈনিক 100 বার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। কয়বার? 100 বার। আমি কয়বার প্রার্থনা করি? কিভাবে তাওবা করবেন? তাওবার পদ্ধতিও আমরা জানি না। আমরা তাওবা করি হাসির মধ্যে, কথার মধ্যে, ছলে বলে। আমরা কথায় কথায় মনে হয় তাওবা করি, কিন্তু আমরা যে ভুলগুলো করি ওই ভুলের মধ্যে অনুতপ্ত নাই। তাওবা করতে গেলে আগে ওই ভুলের জন্য অনুতপ্ত অন্তরে ব্যথিত হতে হবে, তখন তাওবা কবুল হবে। বলেন সুবহানাল্লাহ। এখন আপনার তাওবা হচ্ছে কি হচ্ছে না বুঝবেন কিভাবে? আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, শুকনা কাঠের মধ্যে ধোঁয়া দিলে, আগুন দিলে যেমন ধোঁয়া বের হয়, শুকনা কাঠের মধ্যে আগুন লাগলে যেমন ভাবে ধোঁয়া বের হয়, একজন মুমিন ব্যক্তি যখন তাওবা করে অনুতপ্ততার কারণে তার অন্তরের মধ্যে এমন আল্লাহর ভয় ভীতি, তাওবার অনুশোচনার এমন আগুন তার অন্তরে জ্বলে ওঠে, অজস্র ধারে তার চোখের দিয়ে অজস্র পানি ঝরতে থাকে। যখন চোখ দিয়ে পানি ঝরতে থাকবে তখন বোঝা যাবে তাওবা হচ্ছে। আমি আপনাদেরকে একটি হাদিস শোনাই, সময়ও খুবই সংক্ষেপ সময়ও। আমি আপনাদেরকে একটি হাদিস শোনাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসখানা।
যে সাহাবীগণ মক্কা থেকে মদিনায় চলে গেছেন তাদেরকে বলা হয় মুহাজির সাহাবী। কি সাহাবী? মুহাজির। আর যারা মদিনায় ছিলেন ওই সাহাবীদেরকে সহযোগিতা করছেন তাদেরকে বলা হয় আনসার সাহাবী, সাহায্যকারী। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আনসার সাহাবী তারা কেমন ছিলেন? মুহাজির সাহাবীরা বউ বাচ্চা স্ত্রী পুত্র পরিজন ঘর বাড়ি পোশাক পরিচ্ছদ সম্পত্তি সব ফালাই দিয়ে রসুল মদিনায় চলে আসছে, তারাও মদিনায় চলে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মদিনাবাসী, যারা মক্কা থেকে আসতেছে তারা হলো তোমাদের দ্বীনি ভাই, তাদেরকে তোমরা সহযোগিতা করো। যার ঘর আছে, রুম আছে 2টা, তাকে একটা ঘরের রুম দিয়ে দাও। যার কাপড় 2টা আছে তাকে একটা কাপড় দিয়ে দাও। এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ের মধ্যে, আনসার এবং মুহাজির সাহাবীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী ছিলেন, মুহাজির সাহাবী, ওনার নাম হলো সালাবা। ওনার নাম কি? একটু আমার সাথে কথা না বললে আমি বুঝবো না আপনারা আমার কথা বুঝতেছেন কিনা। মক্কা থেকে যখন একজন সাহাবী আসলেন, ওনার নাম কি? সালাবা। ওনার নাম সালাবা। আর উনাকে যিনি মদিনায় সহযোগিতা করেছেন, উভয়ের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন করে দিয়েছিলেন, ওই ব্যক্তিটার নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাঈদ ইবনে আব্দুর রহমানের সাথে সালাবার একটা ভ্রাতৃত্বের বন্ধন, ভাইয়ের বন্ধন সৃষ্টি করে দিলেন, ওনারা ভাইয়ের মতো করে চলাফেরা করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে যাবেন। কোন যুদ্ধে? তাবুক যুদ্ধে। তখন হযরতে সাঈদ ইবনে আব্দুর রহমান বললেন, সালাবা ভাই আমার পরিবার, আমি রাসূলের সাথে তাবুকের যুদ্ধে যাব, আমি প্রস্তুতি নিচ্ছি, তুমি একটু আমার পরিবারকে দেখো, তারা পর্দার মধ্য থেকে যা যা বলে, বাহির থেকে যা যা আইনা দেওয়ার প্রয়োজন, তুমি একটু সহযোগিতা করবা তাদেরকে কি করবা? সহযোগিতা করবা। তো এই সাঈদ ইবনে আব্দুর রহমান ওনার ভাইয়ের আমানত রক্ষার্থে ওনার কাছে পরিবারকে আমানত রেখে গেলেন। উনি কি করলেন? এই সাঈদ ইবনে আব্দুর রহমানের পরিবারকে সহযোগিতা করছেন। ওনার নাম কি? সালাবা। ওনার নাম কি? সাহাবীর নাম সালাবা। উনি সাঈদ ইবনে আব্দুর রহমানের পরিবারকে দেখাশোনা করছিলেন। একদিন মনের মধ্যে শয়তান প্ররোচনা দিল, সালাবা তুমি তো দীর্ঘদিন যাবত এই পরিবারের খেদমত করে যাচ্ছ, পর্দাটা একটু আলগি দিয়ে দেখলা না ভিতরে কে আছে? শয়তান যখন মনের মধ্যে একটু প্ররোচনা দিল, উনি কি করলেন? শয়তানের প্ররোচনায় পর্দাটা আলগি দিলেন। যখন নিচ থেকে উপরের দিকে করলেন, তখন একজন মহিলাকে দেখতে পেলেন। হাদিস শরীফের মধ্যে ওই মহিলার ব্যাপারে ওনার প্রশংসা করে একটা লফজ বা বাক্য ব্যবহার হয়েছে, ওয়াকানাত ইমরাতুন জামিলা, সুন্দরী নারী। তখন এই সালাবা নিজে দেখে শয়তানের প্ররোচনায় নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না। তিনি গিয়ে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা এভাবে ধরলেন, এর বেশি কিছু সীমাতিক্রম করেন নাই, শুধু হাতটা ধরছেন। সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ডেকে বললেন, ইয়া সালাবা ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো সালাবা, আল্লাহকে ভয় করো। তুমি কিন্তু তোমার আমানত, তোমার কাছে যে রেখে যাওয়া তোমার দ্বীনি ভাইয়ের আমানত তুমি রক্ষা করতে পারছো না। তোমার দ্বীনি ভাইয়ের আমানত তুমি হুরমত নষ্ট করছো সালাবা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই কথা বলার সাথে সাথে নবীর সাহাবী সালাবার মনের মধ্যে ওনার অনুতপ্ততার, ওনার ভুলের জন্য অনুতপ্ত হলেন, ব্যথিত হলেন। সাথে সাথে হাতটা ছেড়ে দিয়ে তিনি দৌড় দিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলেন। বাড়িতে এসে, ওনার বাড়িতে এসে হাদিস শরীফের মধ্যে এসেছে, ওনার একটা ছোট্ট মেয়ে ছিল, যার নাম ছিল খেমসানা। ওই খেমসানাকে বললেন, রে মা, আমার হাতের মধ্যে লোহার বেরি, পায়ের মধ্যে লোহার জিঞ্জির লাগাইয়া দাও। আমি যে ভুল করেছি মনে হয় আল্লাহ আমাকে ক্ষমা করবেন কিনা জানি না। সালাবা নিজের ভুলের অনুতপ্ত,
অন্তরের মধ্যে অনুতপ্তর আগুন এমন ভাবে প্রজ্বলিত হচ্ছিল, তিনি দৌড়ে জঙ্গলের মধ্যে চলে গেলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন, কান্না করতেছেন, রোনাজারি করতেছেন। ওই দিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সৈন্য নিয়ে তাবুকের ময়দানে গেছেন। আর ওই দিক দিয়ে রোম সম্রাট যখন শুনছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30,000 সৈন্য নিয়ে আসতেছেন, রোম সম্রাট 3 লক্ষ সৈন্য নিয়ে পলাইছে। সুবহানাল্লাহ। কয় লক্ষ? 3 লক্ষ নিয়ে 30,000 বয়ে পলাইছে, পলায়ন করেছে যুদ্ধের ময়দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের আনন্দে যখন মদিনায় প্রবেশ করলেন, সাহাবা শুনতে পেলেন। সাহাবা শুনে দৌড়ে গেলেন হযরতে আবু বকর সিদ্দিকের কাছে। সুবহানাল্লাহ বললেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বললেন, রে ভাই আবু বকর, শোনো, আমি আমার দিনী ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের আমানত আমি রক্ষা করতে পারি নাই। শয়তানের প্ররোচনায় আমি তার স্ত্রীর হাতটা ধরেছি। হাল্লি মিন তাওবা, আমার জন্য তাওবা আসেনি। এই কথা শোনার সাথে সাথে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গিয়ে বললেন, উখরুজ মিন ইনদি, আমার থেকে বের হয়ে যাও। তুমি যেই ভুল করেছো তোমার তাওবা কবুল হবে বলে আমি আবু বকরের মনে হয় না তোমার এই ভুলের ক্ষমা আছে। তারপরে তিনি গেলেন হযরতে ওমর ফারুকের কাছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও প্রশ্রয় দেন নাই, তিনিও বললেন, তোমার এই ভুলের ক্ষমা আছে বলে আমি ওমরেরও জানা নেই, চলে যাও। অবশেষে চলে গেলেন আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে। বলেন সুবহানাল্লাহ। উম্মতের সবচাইতে নিরাপদের জায়গায় কোথায়? রাসূলের দরবার। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। سبحان الله। বলছিলাম ওই সাহাবী সাহাবার ঘটনা। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে উপস্থিত হয়ে গেলেন। হাতের মধ্যে লোহার বেড়ি, পায়ের মধ্যে হাতের মধ্যে লোহার জিঞ্জির, পায়ের মধ্যে লোহার বেড়ি। এগুলো দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাবা, কি হয়েছে তোমার? হাতের মধ্যে লোহার বেড়ি আর পায়ের মধ্যে লোহার জিঞ্জির পরে তুমি চলে আসছো। সালাবা, তুমি আমাকে জাহান্নামীদের কথা মনে করাইয়া দিলা, আমাকে তুমি জাহান্নামীদের কথা মনে করাইয়া দিলা। সালাবা, কি হয়েছে তোমার? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দিনী ভাইয়ের আমানত রক্ষা করতে পারি নাই। আমি শয়তানের প্ররোচনায় তার হাতটা ধরেছি। ইয়া রাসূলুল্লাহ, হাল্লি মিন তাওবা, আমার জন্য কি তাওবা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন, মুখটা ফিরিয়ে নিলেন, চেহারাটা অন্ধকার করে দিলেন। যুদ্ধের বিজয়, সেই আনন্দে মদিনায় প্রবেশ করেছেন। চেহারার মধ্যে একটা আনন্দ ভাব ছিল। যখন সালাবার ঘটনা শুনলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে ব্যথা পেলেন, চেহারাটা অন্ধকার করে ঘুরাই ফেললেন। সাহাবা বুঝতে পারলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমার থেকে চেহারা ফিরিয়ে নিছেন, আমার জন্য মনে হয় আর তাওবার সুযোগ নাই। আল্লাহ পাক সাথে সাথে হযরতে জিবরাইলকে পাঠালেন, বললেন, হাবিব, আম খালাকতাল খালকা আও আনা, বান্দাকে আপনি বানাইছেন না আমি বানাইছি? সুবহানাল্লাহ বলবেন না? কে জিজ্ঞাসা করছেন? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন। আপনি যে মুখটা ঘুরাই নিলেন, রাগ হয়ে গেলেন, বান্দা তো আমার। সুবহানাল্লাহ বলবেন না? বান্দাকে আপনি বানাইছেন না আমি বানাইছি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম ইয়া সাইয়্যিদি,
ওগো আল্লাহ আপনি বানাইছেন আপনার বান্দা। আল্লাহ তাআলা বললেন হাবিব বাশশির বিআবদি কদ গফারতু লাহ, আমার সালাবা এমন ভাবে তওবা করেছে, তার তওবার অনুশোচনা এমন ভাবে তার অন্তরের মধ্যে প্রজ্বলিত হয়েছে, তার অনুভূতির মধ্যে এমন ভাবে সে অনুভব করেছে, তার চোখের পানি এত পরিমাণ ঝরেছে, আমি আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে গিয়েছি। বাশশির বিআবদি কদ গফারতু লাহ, আমার বান্দা সালাবাকে সুসংবাদ জানায়া দেন, আমি আল্লাহ তাআলা আমার বান্দা সালাবাকে ক্ষমা করে দিয়েছি। সাথে সাথে রাসূল ইসলাম বললেন, কে আছো সাহাবারা, তোমরা কে কে আছো, সালাবাকে আমার কাছে নিয়ে আসতে পারবা? একথা যখন বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে সাথে হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেছেন এবং দ্বিতীয়বার দাঁড়ালেন হযরত আলী এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল ইসলাম আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমরা বসো, সালমান আর আলী তোমরা যাও, তোমরা গিয়ে সালাবাকে খুঁজে আনো, সে কোথায় আছে, আল্লাহ তাআলা তার জন্য সুসংবাদ দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী এবং হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয়ে যখন গেলেন, একজন রাখালকে জিজ্ঞাসা করছেন, ভাই এদিক দিয়ে কাউকে যাইতে দেখছেন? তখন তিনি বললেন, আমি একজন ব্যক্তিকে দেখছি, এমন ভাবে কান্না করে যাচ্ছে, মনে হয় সে জাহান্নামের আগুন থেকে পলায়ন করতে করতে আল্লাহর রহমতের দরজার মধ্যে ছুটে চলেছে। বলেন সুবহানাল্লাহ। বলে ওই লোকটাকে আমি কিভাবে পাবো? একটু অপেক্ষা করেন, যখন সন্ধ্যা নেমে আসবে এমনিতেই উনি এই গাছের নিচে, এই বড় গাছটার নিচে বসে উনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। সন্ধ্যা যখন গনিয়ে আসলো, হযরতে সালাবা ওই গাছের নিচে এসে সেজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন। ইয়া রব্বি আনতা আনতা ওয়া আনা আনা, আনতা আওয়াদু বিল মাগফিরা ওয়া আনা আওয়াদু বিযুনুব। আল্লাহ তুমি তুমি, আমি আমি, আমি বারবার গুনাহ করি আর তুমি প্রভু আমাকে বারবার ক্ষমা করে দাও। আল্লাহ আমাদেরকে বারবার ক্ষমা করেন না? ক্ষমা করেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে সালমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয় দুইজন হাতটা ধরে বললেন, সালাবা কুম, সালাবা দাঁড়াও, তোমার জন্য সুসংবাদ আছে, আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। আল্লাহর রাসূলের দরবারে তোমাকে নেওয়ার জন্য আমরা এসেছি। যখন সালাবাকে নিয়ে বুভুক্ষ এবং দুর্বল হয়ে গিয়েছেন, কয়েকদিনের অনাহারে খানা ফিনা একবারে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে এমন ভাবে রোনা জারি করছেন, আল্লাহ তাআলা ওনার তাওবাকে কবুল করেছেন। এবং উনি যখন আল্লাহ মসজিদে নববীর কাছাকাছি আসলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়ে দিলেন এবং একামত দিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন মাগরিবের, ওনারা পিছনের কাতারে নামাজে দাঁড়ালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে তেলাওয়াত শুরু করলেন, আলহাকুমুত তাকাসুর। এই আয়াত শোনার সাথে সাথে হযরতে সালাবা একটা চিৎকার মারলেন। দ্বিতীয় আয়াত যখন রাসূলুল্লাহ পাঠ করলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, দ্বিতীয় একটি চিৎকার মেরে জমিনের মধ্যে লুটায়ে পড়লেন। নামাজ শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া সালমান, সকলে সাহাবারা জড়ো করে ধরলেন। জড়ো করে ধরার পরে হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওনাকে ওনার কোলে নিলেন, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে যখন নিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালমান ইমদাহ আলাইহিল মা, তার মাথায় পানি দাও। তিনি কি করলেন? তৎক্ষণাৎ পানি দেওয়ার আগে তিনি চিন্তা করলেন তার শ্বাস নিঃশ্বাস আছে কিনা আগে সেটা দেখি। তিনি যখন মুখটা নিলেন,
ওনার নাকের কাছে যখন মুখটা নিলেন, দেখলেন না শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছে। হযরতে সালমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাবা এমন ভাবে অনুতপ্ত হয়েছে, অনুতপ্তের আগুনে প্রজ্বলিত হতে হতে আপনার সালাবা আল্লাহর কাছে চলে গিয়েছে। আপনার সালাবার দুনিয়াতে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সালাবার জানাজা আমি রাসূল নিজে পড়াবো, আমি রাসূল নিজে পড়াবো, আমার সালাবার জন্য জানাজার ব্যবস্থা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজার মধ্যে যাচ্ছেন, তখন সম্পূর্ণ পা জমিনের মধ্যে রাখছেন না। কি করছেন? বৃদ্ধাঙ্গুলের উপর ভর করে করে হাঁটতেছেন। নামাজ শেষ, দাফন কাফন শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন আলী রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখলাম আপনি সম্পূর্ণ পা জমিনে রাখছেন না, আপনাকে দেখলাম বৃদ্ধাঙ্গুলের উপরে ভর করে করে আপনি হাঁটছেন। ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছিল, এমন কি হয়েছে আমাদেরকে আপনি জানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সালাবার তাওবাকে আল্লাহ তাআলা এত বেশি পছন্দ করেছেন, তার দুনিয়া থেকে যাওয়াটা আল্লাহ এত বেশি এভাবে সুন্দরভাবে কবুল করেছেন। যখন সে ইন্তেকাল করেছেন, তার জানাজার মধ্যে আল্লাহ তাআলা আসমানের সমস্ত দরজাগুলো খুলে দিয়েছেন। আসমানের যত ফেরেশতা ছিল সকলে জমিনের মধ্যে নেমে পড়েছে। আর আমি ফেরেশতাদের আধিক্যতার কারণে আমি রাসূল সম্পূর্ণ পা জমিনে রাখার জায়গা পাই নাই। সুবহানাল্লাহ। এমন ভাবে তাওবা, এই তাওবাটা হলো তাওবে নাসুহা। অনুতপ্ত হতে হবে। তাওবার মতো যদি তাওবা করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য সুসংবাদ দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাওবার মতো যদি তাওবা করতে পারো, তোমাদের অতীতের গুনাহগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি সওয়াব দিয়ে তোমাদের গুনাহগুলোকে বদল করে দেব। সুবহানাল্লাহ বলেন। তাওবার মতো তাওবা করতে পারেন, ঈমান আনেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং নেক কাজগুলো করেন, আর এই তাওবাটা ইখলাসের সাথে করেন, তখন অতীতের যে গুনাহগুলো ছিল এগুলোকে আল্লাহ তাআলা সওয়াব দিয়ে কি করে দিবেন? ভরপুর করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য প্রায় সময় বলি, আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যত দিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কারো ভাগিনা হই, কারো ভাতিজা হই। আমার মামার বাড়ি ওইটা, বাবার বাড়ি ওইটা, সব দিক থেকে এখানেই আমার পূর্বপুরুষের সূচনা। আমি আপনাদের কাছে আসছি দোয়া নেওয়ার জন্য। আপনারা, আমার আব্বা তো দুনিয়াতে নাই, আমার আব্বার জন্য দোয়া করবেন।